গরিব হয়েও এই ছেলেটার নজর পড়ে এক রাজকুমারীর ওপর, আর সেই রাজকুমারীকে নিজের বশ করতে এক ডাইনির কাছ থেকে জাদু নিয়ে বেরিয়ে পড়ে এক ভয়ঙ্কর মিশনে। ভালোবাসার রাজকুমারীকে পেতে একসময় সে বানিয়ে ফেলে আকাশে ভেসে থাকা জাহাজ। কিন্তু এদিকে রাজকুমারীকে বিয়ে করার জন্য ওৎ পেতে আছে ওই রাজ্যের সবচেয়ে বড় এক দুষ্ট জাদুকর। তো শেষমেশ কি আছে এই প্রেমিক পুরুষের কপালে, সেটাই দেখব আজ পুরো ভিডিও জুড়ে। গল্পটা শুরু হয় সাগরের একেবারে মাঝখানে, যেখানে একটা বিশাল জাহাজ তার পাল তুলে এগিয়ে চলেছে। রাশিয়া থেকে আসা এই জাহাজে ছিল একদল নাবিক আর শিল্পী, আর তাদের সবার গন্তব্য ছিল একটা রঙিন রাজ্য। নাবিকদের দলেই ছিল আমাদের গল্পের নায়ক ইভান। আসলে ইভান ঘুমের ঘরে স্বপ্ন দেখছিল সে আর সাধারণ কোনো নাবিক না, জাহাজের ক্যাপ্টেন হয়ে গেছে আর বিয়ে করেছে রাজ্যের সবচেয়ে সুন্দরী রাজকন্যাকে। ঠিক তখন তার বন্ধু এক বালতি ঠান্ডা পানি তার গায়ে ঢেলে দিয়ে স্বপ্নটাকে একেবারে চুরমার করে দেয়। ইভানের বন্ধু তাকে বলে, কি রে, স্বপ্নের মধ্যে কি স্বর্গের পরীরা এসে তোর সেবা করছিল নাকি, যে এমন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিস? ইভান বেচারা হতাশ হয়ে বলে, এর চেয়ে তো মরে যাওয়াই ভালো ছিল, একটু শান্তিতে স্বপ্নও দেখতে দিবি না তোরা? এর মধ্যে জাহাজের আসল ক্যাপ্টেন এসে খবর দেয় তারা আর কিছুক্ষণের মধ্যেই রাশিয়া পৌঁছে যাবে। ওদিকে রাশিয়ার রাজপ্রাসাদে তখন এক বিরাট আয়োজন চলছিল। রাজা তার বহুদিনের পুরনো বন্ধু পোলকানকে জড়িয়ে ধরে খুশিতে গদগদ হয়ে বলে, আমাদের বন্ধুত্ব এবার আত্মীয়তার সম্পর্কে রূপ নেবে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। কিন্তু পোলকান ছিল বেশ বাস্তববাদী মানুষ। তিনি রাজাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, সে তো না হয় হলো, কিন্তু তোমার মেয়ে, সে কি এই বিয়েতে রাজি হবে? আসল কাজ তো তাকে রাজি করানো। রাজা আত্মবিশ্বাসের সাথে বলে, আরে, নিজের মেয়েকে বোঝানো আমার কাছে বাচ্চাদের খেলার মতো, তুমি দেখো এই বিয়ে হবেই। কিন্তু সমস্যাটা ছিল রাজকুমারী ওলগাকে নিয়ে। সে ছিল ভীষণ ডানপিটে আর স্বাধীন চেতা। রাজা তাকে তার কাজকর্মের জন্য যতই বকাঝকা করুক না কেন, ওলগারের তাতে কোনো কিছুই যায় আসে না। বাবার কথা তার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। রাজা একদিন হতাশ হয়ে বলে, আমি হলাম গোটা রাশিয়ার শাসক, আমার কথা রাজ্যের সবাই বিনা প্রশ্নে মেনে চলে, অথচ তুই কোনোদিন আমার একটা কথাও শুনেছিস? সব সময় নিজের যা মন চায় তাই করে বেড়াস। রাজা আরো বলে, পোলকানের ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। ওলগা তো শুনেই সরাসরি না বলে দেয় আর বলে, বাবা, আমি তো তোমাকে আগেই বলেছি আমি বিয়ে শাদী করতে চাই না। আমি একটা মুক্ত পাখির মতো কোনো বাধা ছাড়াই বাঁচতে চাই। আমার স্বপ্ন হলো সারা দুনিয়া ঘুরে দেখা, নতুন নতুন দেশ আবিষ্কার করা। যাই হোক, রাজা তখন অসহায় হয়ে মেয়েকে বোঝানোর চেষ্টা করতে থাকে আর বলে, তুই কি জানিস পোলকান আমাদের রাজ্যের কত উপকার করেছে? পোলকান তো নিজের টাকায় আমাদের এই ভাঙাচোরা প্রাসাদটা মেরামত করে দিচ্ছে। রাজার মুখে নিজের এত সুনাম শুনে পোলকান তো খুশিতে গদগদ হয়ে যায়। রাজা ওলগাকে আরো বলে, রোমান যেমন সাহসী তেমনই ধনী, 10টা দেশে পড়াশোনা করেছে, তার কত বড় ব্যবসা, কতগুলো জাহাজ, তোর জন্য ওর চেয়ে ভালো পাত্র আর কেউই হতে পারে না। বাবার মুখে রোমানের এত গুণগান শুনে ওলগা একটা মুচকি হাসি দেয়, কিন্তু সেই হাসি মুখেই বাবার প্রস্তাবটা ফিরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। জাস্ট ডোন্ট কেয়ার টাইপ আর কি। এর পরের সিনেই আমরা দেখতে পাই ইভান আর তার সঙ্গীরা সেই প্রাসাদে পৌঁছেছে মেরামতের কাজ করার জন্য, আর সেখানেই প্রথমবার রাজকুমারী ওলগার সাথে ইভানের দেখা হয়। ওলগা তখন একটা ছাগলের পিঠে উঠে পুরো রাজ্য দৌড়ে বেড়াচ্ছিল। ওলগার এমন বাচ্চামি আর দুষ্টুমি দেখে ইভান তখনই প্রেমে পড়ে যায়। লাভ এট ফার্স্ট সাইট আর কি। মাঝে মাঝে এমন তো সবার সাথেই হয়। আপনি কোনো মেয়ে বা ছেলেকে দেখলেন আর প্রথম দেখাতে অনেক ভালো লেগে গেল, এমনটা আমাদের সাথেও হয়। ইভানও তখন মনে মনে পণ করে, বিয়ে যদি করতেই হয় তবে এই মেয়েকেই করব। ওলগার সাথে কথা বলার জন্য ইভান একটা বুদ্ধি বের করে। সে নিজেকে একজন চিত্রশিল্পী পরিচয় দিয়ে প্রাসাদের ভেতরে ঢুকে যায়, যাতে রং করার অজুহাতে ওলগাকে দেখতে পারে। সে রং করতে গিয়ে কাজে মনোযোগ না দিয়ে ট্যাপ ট্যাপ করে ওলগার দিকে তাকিয়ে থাকে। ওলগা বিষয়টি বুঝতে পারে এবং বলে, আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকলে কাজ করবে কখন?
ইভান আর কোনো নাটক না করে সোজা সত্যি কথাটা বলে দেয়, আসলে আমি কোনো চিত্রশিল্পী নই, আমি একজন সাধারণ নাবিক। প্রাসাদের বাইরে তোমাকে দেখে প্রেমে পড়ে গেছি, শুধু তোমাকে একবার কাছ থেকে দেখার লোভে চিত্রকর সেজে এখানে এসেছি। আমি জানি এটা অপরাধ, কিন্তু তোমার সাথে দেখা করার জন্য আমি 1000 বার ফাঁসিতে ঝুলতেও রাজি আছি। বন্ধুরা, বিষয়টি বুঝলেন? এটা হচ্ছে উচ্চ লেভেলের ফ্লার্টিং। যাই হোক, ইভানের এই সাহস আর মন খুলে কথা বলার ভঙ্গিটা ওলগার খুব পছন্দ হয়। ইভান তখন তার প্রিয়তমাকে ইমপ্রেস করার জন্য গান গাওয়া শুরু করে আর ওলগাকে সাথে নিয়ে নাচতে থাকে। দেখতে দেখতে তাদের দুজনের মন যেন মুহূর্তেই এক হয়ে যায়। ইভান বলে, আমি একজন নাবিক, তাই এক জায়গায় বন্দী হয়ে থাকা আমার একদম পোষায় না। আমি সারা বিশ্ব ঘুরে বেড়াতে ভালোবাসি। যদি তুমি চাও আমি তোমাকে সারা বিশ্ব দেখাতে নিয়ে যাব। ওলগা তো অবাক হয়ে বলে, তুমি তো প্রথম দেখাতেই আমার মনের সব কথা বলে দিলে। আমিও তো এই প্রাসাদ আর রাজ্যের নিয়ম নীতি ছেড়ে নতুন নতুন দেশ ঘুরে দেখতে চাই, কিন্তু আমাকে এই প্রাসাদ থেকে বেরোনোর অনুমতি দেওয়া হয় না। ইভান সঙ্গে সঙ্গে তাকে প্রস্তাব দেয়, আমাদের জাহাজ তো আজ সন্ধ্যাতে এখান থেকে ছেড়ে যাবে, তুমি যদি চাও আমার সাথে চলে আসতে পারো। ঠিক সেই মুহূর্তে রাজা সেখানে এসে ওলগাকে কড়া গলায় বলে, তোকে রোমানকে বিয়ে করতে হবে। কিছুক্ষণের মধ্যে রোমান প্রাসাদে এসে হাজির হয়। ওলগার বান্ধবীরা রোমানের টাকা পয়সা আর হাবভাব দেখে ক্রাশ খেয়ে তার সম্পর্কে অনেক অনেক প্রশংসা করতে থাকে। আর বান্ধবীদের মুখে এরকম প্রশংসা শুনে ওলগাও ভাবছিল, সবাই এত সুনাম করছে, দেখি মালটাকে একটা চান্স দিয়ে। ওদিকে ইভানের জাহাজ তখন বন্দর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ওলগা তখনও আসেনি। ইভান ভাবতে থাকে, কি হলো এটা? আমাকে তো কথা দিয়েছিল সময় মতো চলে আসবে, তাহলে এখনো আসছে না কেন? তাই আর দেরি না করে ইভান প্রাসাদের দিকে রওনা দেয়, কিন্তু তখন তার বন্ধু তাকে আটকায় আর বলে, কেন রে ভাই, কই যাচ্ছিস তুই? ভাই, সে একজন রাজকুমারী, ফাও স্বপ্ন না দেখে চুপ করে বসে থাক। তুই একজন সাধারণ নাবিক, ওর স্বপ্ন দেখা ছেড়ে দে, তুই ওকে কোনোদিনও পাবি না। কিন্তু ইভান বলে, রাজার মেয়ে ওলগা আমায় কথা দিয়েছে। তখন তার বন্ধু শেষবারের মতো তাকে বলে, ভাই ভণ্ডামি ছাড় আর চুপ করে জাহাজে উঠে আয়। কিন্তু ইভান তাকে উত্তর দেয়, জীবনে যদি এখানেও হেরে যায় তাহলে আর জিতবো কোথায়? এদিকে রাজদরবারে পোলকান তার ছেলের গুণগান করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। রোমান তখন সবার সামনে একটা খাঁচা নিয়ে আসে, যার ভেতরে ছিল অপরূপ সুন্দরী একটা মেয়ে। ওলগা জিজ্ঞেস করে, ওকে এভাবে বন্দি করে রেখেছো কেন? ওকে মুক্ত করে দাও। রোমান মুচকি হেসে বলে, ওর এই নিষ্পাপ চেহারা দেখে গলে যেও না, ও কোনো সাধারণ মেয়ে না, ও এক ভয়ঙ্কর ডাইনি। এই বলে রোমান তার হাতে থাকা জাদুকরি আংটি একটু ঘুরিয়ে মেয়েটিকে তার আসল রূপে নিয়ে আসে। মেয়েটা সঙ্গে সঙ্গে এক বিশাল আগুন পাখিতে পরিণত হয়, যার মুখ থেকে গনগনে আগুন বের হচ্ছিল। সবাই ভয়ে একেবারে থ হয়ে যায়। ওলগা রোমানকে বলে, ও তো পাখি হয়ে গেছে, এবার তো পালিয়ে যাবে। রোমান ভাব নিয়ে বলে, পালাবে কিভাবে? ও তো আমার পোষা পাখি, আমার সব কথা শুনতে বাধ্য। রোমান আবার আংটি ঘুরিয়ে পাখিটাকে শান্ত করে আর তাকে আগুনের গোলা ছুটতে বলে। বেচারি পাখিটা যন্ত্রণায় ছটফট করলেও বাধ্য হয়ে আগুন ছুটতে থাকে। ওলগা সেই আগুন থেকে বাঁচাতে রোমানকে জড়িয়ে ধরে তার পেছনে আশ্রয় নেয়। রোমান ঢাল হয়ে তাকে রক্ষা করে। রোমানের এই বীরত্ব দেখে ওলগা কিছুটা হলেও মুগ্ধ হয়। আসলে এটা তারই সাজানো নাটক ছিল, ওলগাকে ইমপ্রেস করার জন্য। এইসব কাণ্ডের মধ্যে ইভান সবার চোখ এড়িয়ে প্রাসাদে ঢুকে পড়ে, কিন্তু শেষ রক্ষা হয় না। রক্ষীরা তাকে ধরে ফেলে। ওলগা তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু রোমান তাকে অন্ধকার কারাগারে বন্দি করার নির্দেশ দেয়, যেখানে ওই ডাইনি মেয়েটিও বন্দি ছিল। কারাগারে ইভান মেয়েটিকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? তুমি তো একটা ডাইনি, তাহলে রোমান তোমাকে কিভাবে আটকে রেখেছে? মেয়েটি শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ আমি ডাইনি, কিন্তু আমি কোনোদিনও কারো ক্ষতি করিনি। আসল শয়তান তো ওই রোমান, ও একটা বিরাট প্রতারক আর মিথ্যাবাদী। সে নিজের স্বার্থের জন্য আমাকে এখানে বন্দি করে রেখেছে। ইভান হতাশ হয়ে বলে, আমি তো এসেছিলাম রাজকুমারীকে নিয়ে পালাতে, কিন্তু দেখো নিজেই ফেসে গেলাম। তখন ডাইনি তাকে রোমানের বিষয়ে সব সত্যি বলে।
যা শুনে ইভান একদম অবাক হয়ে যায়। সে আরো বলে, তুমি তো কিছুই জানো না, এই রাজ্যের রাজা একদম দেউলিয়া হয়ে গেছে, তার রাজকোষ একদম খালি, তাই তিনি নিজের মেয়েকে ধনী রোমানের সাথে বিয়ে দিতে চায় যাতে রাজ্যটা রক্ষা পায়, না হলে শত্রুরা এই খবর পেলে রাজ্যে আক্রমণ করে সব ধ্বংস করে দেবে। ইভান অবাক হয়ে বলে, কিন্তু তার কাছে এত টাকা এলো কোথা থেকে? ডাইনি তখন তাকে বলে, এই রাজ্যের উত্তরে এক জাদুকরী বন আছে যেখানে প্রচুর ধন সম্পদ লুকানো আছে। পোলকান আর রোমান সেখান থেকেই এত টাকার মালিক হয়েছে। কিছুক্ষণ পর ওলগা চুপি চুপি সেখানে এসে ইভানকে মুক্ত করে দিয়ে বলে, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, না হলে এরা তোমাকে মেরে ফেলবে। ইভান তখন বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি ওই জাদুকরী বনে যাব আর অনেক ধন সম্পদ নিয়ে আসব যাতে রাজা তোমার বিয়ে আমার সাথে দেন। তোমার জন্য আমি পৃথিবীর সমস্ত সম্পদ এনে পায়ে লুটিয়ে দেব। ওলগা বলে, বাংলা সিনেমার ডায়লগ দেওয়া বাদ দাও, ওই বনে আজ পর্যন্ত যেই গেছে সে আর কোনোদিনও ফিরে আসেনি, তুমি শুধু শুধু নিজের প্রাণটা হারাবে। ইভানকে বিপদ থেকে বাঁচাতে ডাইনি তাকে একটা জাদুর বল দিয়ে বলে, চিন্তা করো না, এই বলটা তোমাকে নিরাপদে জঙ্গল থেকে ফিরে আসতে সাহায্য করবে। পরের দিন রাজা যখন ওলগাকে জিজ্ঞেস করে, তুমি ওই নাবিককে পছন্দ করো, সে সাহসের সাথে হ্যাঁ বলে দেয়। রাজা তখন রেগে গিয়ে তাকে বলে, রাজ্যের প্রতি তোমার একটা দায়িত্ব আছে, আর রাজকোষের অবস্থা একদমই ভালো না, রাজ্যের মানুষগুলোর জন্য হলেও রোমানকে বিয়ে করতেই হবে। ওলগা তাও কিছুতেই রাজি হয় না, এজন্য রাজা তাকে ঘর বন্দি করে রাখে। অন্যদিকে ইভান সেই জাদুর বলের সাহায্যে জঙ্গলের গভীরে পৌঁছে যায়। সেখানে তার দেখা হয় এক অদ্ভুত মানুষের মতো মোরগের সাথে, যে নাচ গান করে বনের পাহারা দিচ্ছিল। সে ইভানকে বনে ঢুকতে বাধা দেয়। সে বলে, আমি এই বনের পাহারাদার, আমাকে না হারিয়ে তুমি কিছুতেই ভেতরে প্রবেশ করতে পারবে না। তখন দুজনের মধ্যে বেশ একজোট লড়াই হয়, আর ইভান তাকে কষে একটা ঘুষি মেরে হারিয়ে দেয়। পরে অবশ্য দুজনের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায়। আর তাকে তখন সে অদ্ভুত মোরগের মতো মানুষ বলে, আমার পাখা নেই, আমি এখন উঠতে পারি না, আমাকে সাথে নিয়ে চলো। কিন্তু ইভান তাকে বলে, এখন না বন্ধু, আমি বনে একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, সেটা শেষ করে এসে তোমাকে সাথে করে নিয়ে যাব। এই বলে ইভান সেখান থেকে চলে যায়। ইভান যেতে যেতে এক কুঁড়ে ঘরের সন্ধান পেল, যেখানে থাকতো একদল নরখাদক ডাইনি। এদের প্রধান শিকারী ছিল মানুষ। তারা ইভানকে দেখে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, আর তাদের মিষ্টি কথায় ভুলিয়ে ভেতরে নিয়ে যায় এবং তাকে তন্দুরি রুটির মতো সেকে খাওয়ার ফন্দি করতে থাকে। কিন্তু ইভান বুদ্ধি করে চুলোর ভেতরে একটা পানি ভর্তি ড্রাম ফেলে দেয়, এক বিশাল বিস্ফোরণের ঘটায়। এতে করে কুঁড়ে ঘরটা জীবন্ত হয়ে ওঠে আর দৌড়াদৌড়ি শুরু করে দেয়। অপরদিকে প্রাসাদে ওলগা ডাইনি মেয়েটির কাছে গিয়ে ইভানের সম্পর্কে জানতে চাইলে মেয়েটি তার জাদুর আয়নায় ইভানকে দেখায়। ওলগা দেখতে পায় ইভান নরখাদক ডাইনিদের মাঝে আটকা পড়েছে। ওলগা তখন বলে, এরা আবার কেমন মানুষ, দেখতে এত ভয়ঙ্কর কেন? তখন ডাইনি বলে, ওরা আমার দাদি আর তার পরিবার, তাদের থেকে বাঁচতে আমি ইভানকে ওই জাদুর বলটা দিয়েছিলাম, তাই তুমি এত টেনশন নিও না। ওলগা তখন ডাইনির কাছে রোমানের বিষয়ে জানতে চায় আর বলে, রোমান কেমন ছেলে? ডাইনিটা বলে, আমাকে ক্ষমা করো, তার ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, কারণ তার হাতে একটা জাদুর আংটি আছে যা দিয়ে সে আমাকে কন্ট্রোল করে। তবে এটা বলতে পারি, ইভান খুবই ভালো ছেলে আর তুমিও তাকে পছন্দ করো, তাই খুব হিসেব করেই পরবর্তী পদক্ষেপ নিও। এটা শুনে আমাদের মিষ্টি মেয়ে ওলগা একটু লজ্জা পায়। এদিকে ইভান এত বড় ধামাকা করায় ডাইনিগুলো তাকে জ্যান্ত খাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তখন ইভানকে বাঁচাতে সেই লাল বলটি ঘরের ভেতর চলে আসে। বলটি দেখে সব ডাইনিরা অবাক হয়ে যায় আর ইভানের কাছে জানতে চায় বলটা সে কোথায় পেয়েছে। ইভান তাকে বলে, রাখো তো, এটা একটা ফালতু বল, আমার কোনো উপকারই করেনি, এটা রাজ্যে বন্দি থাকা একটা ডাইনি মেয়ে আমাকে দিয়েছিল। এটা শুনে জঙ্গলের ডাইনিরা বুঝতে পারে যে ইভানের কাছে থাকা বলটি তাদের নাতনির দেওয়া। তখন তারা ইভানকে মুক্ত করে দেয় এবং খুব আদর যত্ন করতে থাকে। ইভানকে মুক্ত করার পর ডাইনিগুলো ইভানের খুব খাতির যত্ন করতে থাকে আর তাকে ফ্যামিলি অ্যালবাম দেখাতে থাকে, যেখানে রোমানের ছবি দেখে ইভান একদম অবাক হয়ে যায়। সে বলে, রোমানের ছবি তোমরা কোথায় পেলে? উত্তরে এক ডাইনি বলে, ও আমাদের পরিবারের অংশ, আমাদের নাতনির জামাই। ইভান তখন তাদের এক ভয়ঙ্কর সত্য জানায়, রোমান আসলে ওই ডাইনি মেয়েটির স্বামী সেজে তাকে ধোঁকা
দিয়েছে এবং তার শক্তি ব্যবহার করার জন্য তাকে বিয়ে করার নাটক করেছে। এমনকি সে তাদের নাতনিকে একটা খাঁচায় আটকে রেখে অনেক কষ্টও দিচ্ছে। একথা শুনে ডাইনিগুলো তো রেগে আগুন। সে রেগে উড়ন্ত ঝাড়ু নিয়ে দ্রুত নাতনিকে বাঁচাতে প্রাসাদের দিকে রওনা দেয়। বাকি ডাইনিগুলো যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। তখন ইভান বলে, এই যুদ্ধে তোমরা একা না, আমিও আছি, তবে আগে আমাকে অনেক সম্পদ খুঁজে বের করতে হবে। ইভান ধন সম্পদের খোঁজে এক জাদুকরী হ্রদের কাছে গিয়ে পৌঁছায়। সে ওই হ্রদ পার হয়েই যাচ্ছিল। ঠিক শেষ মুহূর্তে তার পা পানির তলে থাকা এক গাছের সাথে আটকে যায়। এটা দেখে সেখানে থাকা জাদুর বল অনেক টেনশনে পড়ে যায়। সে বুদ্ধি খাটিয়ে ইভানকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। বারবার ব্যর্থ হলেও শেষ পর্যন্ত ইভানকে বাঁচাতে সক্ষম হয়। পানির তলে ইভানের দেখা হয় এক মারম্যানের সাথে। ইভান তাকে বলে, তুমি আবার কেমন প্রাণী? তখন মারম্যান তাকে বলে, আমি এই হ্রদেই থাকি, তবে আমি আর এখানে থাকতে চাই না। আমাকে সমুদ্রে নিয়ে যেতে পারবে? একসময় এখানে অনেক জলপরি থাকতো। এরপর মানুষেরা তাদের খোঁজ পেয়ে সবাইকে ধরে নিয়ে গেছে। এখন আমার একা একা এখানে আর ভালো লাগে না। ইভান বলে, তোমাকে সমুদ্রে নিতে আমার কোনো আপত্তি নেই, তবে আমাকে এই বনের ধন সম্পদের ঠিকানা দাও, তাহলে আমি তোমার ইচ্ছে পূরণ করব। মারম্যান তখন বলে, এই হ্রদের নিচে এক সময় ডুবে যাওয়া জাহাজে প্রচুর ধন সম্পদ জমা হয়েছিল, কিন্তু কয়েক বছর আগে রোমান তাকে সমুদ্রে পৌঁছে দেওয়ার মিথ্যে লোভ দেখিয়ে ধন সম্পদ নিয়ে চম্পট দিয়েছে। ধন সম্পদ না দিলেও মারম্যান ইভানের সামনে একটা জাদুর বাক্স হাজির করে এবং বলে এর সাহায্যে সে যা চাইবে তাই বানাতে পারবে। ইভান তখন একটি উড়ন্ত জাহাজ বানানোর স্বপ্ন দেখলো। মারম্যান বলল, জাহাজ বানাতে হলে আগে এটার চিত্র এখানে আঁকো। জাহাজের ছবি আঁকার সাথে সাথেই সেখানে তাকে সাহায্য করতে ডাইনি আর জাদুর মোড়ক এসে উপস্থিত হয়। আর জাহাজ একা একা তৈরি হতে থাকে যাতে করে কাজ দ্রুত শেষ হয়। এজন্য সবাই কাজে হাত লাগায়। সবাই মিলে একসাথে হাত লাগালো আর দেখতে দেখতে তৈরি হয়ে যায় এক অসাধারণ উড়ন্ত জাহাজ। অন্যদিকে রোমান নাটক সাজায়। সে ধন সম্পদ নিয়ে চলে যেতে চাইলে তাকে আটকানোর জন্য রাজা ওলগাকে বলে, ওরা চলে গেলে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজ্যবাসীর জন্য হলেও তুই এই বিয়েতে রাজি হয়ে যা। অবশেষে কোনো উপায় না পেয়ে ওলগা হ্যাঁ বলে দেয়। যাই হোক, এদিকে প্রাসাদের ওলগার বিয়ের প্রস্তুতি চলছে। রোমান আগে থেকেই ডাইনি মেয়েটির শক্তি ব্যবহার করে জাদুর জাহাজ আর ইভানের সব প্ল্যান জেনে ফেলে। মেয়েটি তাকে বলে, আমাকে মেরে ফেলো, না হয় মুক্ত করে দাও, আমি আর শক্তি দিয়ে পারছি না। রোমান বলে, আরে পাগলি, তুমি হচ্ছ আমার সোনার ডিম পাড়া হাঁস, তোমাকে মারাও যাবে না, ছাড়াও যাবে না। আর এদিকে ইভান খাজনাওয়ালা বাক্স খুলে দেখে এতে কিছুই নেই, একটা ট্যানা ছেঁড়া। তখন মারম্যান এসে বলে, সব সম্পদ আগেই ইভান নিয়ে গেছে, তবে এটা যদি আমি আগে তোমাদের বলে দিতাম তাহলে তোমরা আমাকে সাহায্য করতে না। ইভান তার কথা শুনে অনেক হতাশ হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি কেন এমনটা করছো। তখন তার পাশে সেই জাদুর মোড়ক মানব এসে সান্ত্বনা দিতে থাকে। এদিকে প্রাসাদে বিয়ের ধুমধারাকার প্রস্তুতি চলছিল, কিন্তু ঠিক তখনই সবাই আকাশে উড়ন্ত জাহাজের শব্দ শুনতে পায়। জানালা দিয়ে তাকাতেই রোমান জাহাজ দেখতে পেয়ে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে। ইভান তার বন্ধুদের নিয়ে সেই উড়ন্ত জাহাজে চড়ে প্রাসাদের দিকে আসছিল। রোমান যুদ্ধের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। তার সৈন্যরা উড়ন্ত জাহাজটিকে দড়ি আর লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে এবং নিচে নামানোর চেষ্টা করতে থাকে। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। ডাইনিরা তাদের উড়ন্ত ঝাড়ুতে চড়ে সৈন্যদের সাথে লড়তে থাকে। কিছু সৈন্য তো দড়ি বেয়ে জাহাজে পৌঁছে যায়, আর ইভান জাহাজের ভেতরে একাই সবার সাথে লড়াই করতে থাকে। রোমান পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তার শেষ চালটা চালল। সে আংটির জাদুতে ডাইনি মেয়েটিকে আবার সেই ভয়ঙ্কর আগুন পাখিতে পরিণত করে এবং তাকে জাহাজ আক্রমণ করার নির্দেশ দেয়। পাখিটি যন্ত্রণায় ছটফট করতে করতে ইভানের দিকে আগুনের গোলা ছুটতে থাকে। এমনকি নিজের পরিবারের ওপরও বাধ্য হয়ে সে আগুন ছুটতে থাকে। নিজের দাদির ঝাড়ুতেও আগুন মেরে দিতে বাধ্য হয়। ইভান তখন খারাপ পরিস্থিতি দেখে বুদ্ধি করে জাহাজের সমস্ত দড়ি আর শিকলগুলো কেটে দেয়। এই গোলমালের মধ্যে ডাইনি পাখিটা একটা শিকলে জড়িয়ে সোজা সমুদ্রে গিয়ে পড়ে। মারম্যানও এসব ঝামেলা দেখে নিচে সমুদ্রে লাফিয়ে পালায়। ইভান জাদুর বক্স থেকে একটা হাতুড়ি বের করে, শিকল ভেঙে ফেলে। জাহাজ মুক্ত হতেই ইভান জানালার কাছে এসে ওলগাকে হাত বাড়িয়ে দেয়। ওলগা তার হাত ধরার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই রোমান দূর থেকে একটা তীর ছুঁড়ে মারে।
যা সোজা গিয়ে ইভানের বুকে লাগে। ইভান নিজেকে সামলাতে না পেরে গভীর সমুদ্রে পড়ে যায়। এটা দেখে সবাই 1 সেকেন্ডের জন্য চমকে ওঠে। সবার মনে হয় ইভানের গল্পটা বুঝি এখানেই শেষ। রোমান আর পোলকান তো আনন্দে আত্মহারা, কিন্তু তারা এটা জানতো না যে মারম্যান সমুদ্রের নিচ থেকে ইভানকে উদ্ধার করে উপরে নিয়ে এসেছে, আর তাকে বাঁচাতে তার সাথে ডাইনিগুলো ছিল। যদিও ইভানের অবস্থা খুবই গুরুতর ছিল আর সে জীবন মৃত্যুর মাঝে ঝুলছিল, কিন্তু তাকে বাঁচানোর সব চেষ্টাই ডাইনিগুলো করছিল। ওলগা দৌড়ে এসে ডাইনির মেয়ের কাছে ইভানের ব্যাপারে জানতে চাইলে সে বলে, টেনশন করো না, আমার দাদিমা সেখানে আছে, সে ইভানকে ঠিকই সুস্থ করে দিবে। ওলগা বলে, তুমি যে করে হোক আমাকে ইভানের কাছে পৌঁছে দাও। ঠিক তখনই ডাইনি মেয়েটি এক দারুণ ফোন দিয়ে আটলো। সে তার জাদুর মাধ্যমে ওলগাকে এক বৃদ্ধার রূপ দিয়ে দেয়, যাতে সে সবার চোখ এড়িয়ে ইভানের কাছে যেতে পারে। ওলগা ইভানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরতেই যেন এক অলৌকিক ঘটনা ঘটল। ইভানের জ্ঞান ফিরে এলো এবং সে তার এই রূপেও তার ওলগাকে ঠিকই চিনে ফেলে। এরপর শুরু হলো আসল খেলা। ডাইনি মেয়েটি নিজেই ওলগার রূপ ধারণ করে বসেছিল। রোমানের খাঁচার ভেতরে ওলগাকে দেখে দ্রুত তাকে মুক্ত করে দিয়ে বলে, তুমি এখানে কেন, আর ডাইনিটা কই? ওলগার মতো সেজে থাকা ডাইনিটা তাকে বলে, জানি না কোথায় গেছে, তবে আমাকে এখানে বন্দি করে রেখে গেছে। রোমান যখনই তার আংটি ঘুরিয়ে ডাইনিটাকে কন্ট্রোল করতে যাবে, তখনই ওলগার রূপে থাকা ডাইনিটি তার সাথে রোমান্টিক হওয়া শুরু করে আর তাকে রোমান্টিক কথা বলে মাথা ঘুরিয়ে দেয়। রোমান তো খুশিতে গদগদ। সে ভাবতেও পারল না যে তার সাথে কত বড় একটা চাল চালা হচ্ছে। রাজ্যে ওলগা ফিরে এসে ডাইনিকে বলে, আমাকে আগের রূপে ফিরিয়ে দাও, কিন্তু ডাইনি চেষ্টা করেও তাকে আগের রূপে ফিরিয়ে আনতে পারে না। তখন বলে, আগে রোমানের জাদুর প্রভাব কাটাতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। পরের দিন বিয়ের অনুষ্ঠানে আসল ওলগা সেই বৃদ্ধা রূপে বিয়ের কাজ সম্পন্ন করে, আর কনের সাজে ঘোমটার আড়ালে ছিল ওলগারূপী ডাইনি মেয়েটি। যেই না রোমান কনের ঘোমটাটা খোলে, তার তো চক্ষু চড়ক গাছ। সে দেখলো তার সামনে ওলগা নয়, বরং সেই ডাইনি মেয়েটি দাঁড়িয়ে আছে। তার সব স্বপ্ন, সব পরিকল্পনা এক মুহূর্তে ধুলোয় মিশে যায়। সে কিছু বোঝার আগেই ডাইনি মেয়েটি তাকে এমন এক ঘুষি মারলো যে তার নাক ফেটে যায় আর 1 ফোঁটা রক্ত গিয়ে একটা কাগজে পড়ে। মেয়েটা তখন ঘোষণা করে যে সে এবার রোমানের আসল রক্ত দিয়ে ডিভোর্সের কাগজে সই করিয়ে নিয়েছে, তাই সে এখন সম্পূর্ণ মুক্ত আর আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আসলে সব সমস্যা শুরুই হয়েছিল এই বিয়ে নিয়ে। বিয়ের সময় তাকে এই জাদুর আংটি পরিয়েছিল বলেই এরপর থেকে সে রোমানের দাসীতে পরিণত হয়েছিল। কিন্তু এবার ডিভোর্স পেপারে রোমানের রক্ত লাগায় তার সব জাদুর প্রভাব কেটে গেছে। রোমান পরিস্থিতি বুঝতে পেরে চম্পট দেওয়ার চেষ্টা করে। রোমান যখন পালাতে চেষ্টা করে, তখন ডাইনি মেয়েটি এক বিশাল আগুন পাখি হয়ে তাকে নখে বিঁধিয়ে আকাশে উড়িয়ে নিয়ে যায়, তার সব কৃতকর্মের শাস্তি দেওয়ার জন্য। ওদিকে মারম্যান এক কামান নিয়ে এসে পোলকানকে বলে, আমার সব খাজনা ফেরত দাও। রাজা তখন সিপাহীদের আদেশ দিয়ে পোলকানকেও কারাগারে বন্দি করে ফেলে। অবশেষে ইভান আর ওলগা রাজার কাছে গিয়ে বিয়ের অনুমতি চায়, কিন্তু রাজা তখনও তার জেদ নিয়ে বসে থাকে। সে বলে, ইভান আমাদের সাহায্য করেছে ঠিকই, কিন্তু একজন সাধারণ নাবিকের সাথে আমি কিছুতেই রাজকন্যার বিয়ে দিতে পারবো না। বাবার এই কথায় ওলগা ভীষণ রেগে যায় এবং ইভানের হাত ধরে প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়। তারা দুজন একসাথে জানালা দিয়ে লাফ দেয়। রাজা তো ভয়ে চিৎকার করে ওঠে, ভাবে তার মেয়ে বুঝি মারা গেছে, কিন্তু মুহূর্তেই সে দেখে ইভান আর ওলগা সেই উড়ন্ত জাহাজে চড়ে হাসি মুখে আকাশে উড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত রাজা তার মেয়ের সুখের কাছে হার মানে আর তাদের সম্পর্কটা মেনে নেয়। এরপর ইভান আর ওলগা ধুমধাম করে বিয়ে করে আর তাদের বিশ্ব ভ্রমণের যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করতে একসাথে বেরিয়ে পড়ে। আর এখানেই এই সুন্দর প্রেম কাহিনীটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এবার বলুন, খালি পকেটে কি ভালোবাসা সম্ভব? আর আমাদের গল্পটা আপনাদের কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।